এমন একটা সময় আমরা জুমার নামাজের জন্য একত্রিত হয়েছি যখন বাংলাদেশের একাধিক অঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছে। অনেক মানুষ গত 2-3 দিনে শাহাদাত বরণ করেছেন। অনেকেই এখনও সাহায্যের জন্য অপেক্ষমান আছেন। পানির স্রোতের জন্য অনেক জায়গায় সাহায্য পৌঁছানোরও সেই সুযোগ আমাদের হাতে হচ্ছে না। একদিকে যখন ফেনী বা তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে এমন অবস্থা, একই সময় আমাদের চট্টগ্রামেরও একাধিক উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেসব অঞ্চল বন্যার পানি দ্বারা আক্রান্ত হয়েছে, আল্লাহ সে সকল অঞ্চলের মানুষের উপর খাস রহমত নাজিল করুক, সবাই বলি আমিন। বিশেষত ইতোমধ্যে অসংখ্য সংগঠন, সরকারি সংস্থার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি অসংখ্য মানবিক সংগঠন এই বন্যার্তদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কৌশিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী ছাত্র সেনা, এছাড়াও যত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন আছে সবাই একত্রিত হয়ে সহযোগিতা করছে। তা আমরা প্রায় সময় এমন এক বাংলাদেশের কথা বলি যেখানে দুর্নীতি চলে, যেখানে আমরা প্রায় সময় বলি ভালো মানুষের অভাব, রাজনৈতিকভাবেও আমাদের পরিবেশটা খুব একটা ভালো থাকে না। এত নেগেটিভিটির মধ্যেও আমি একটা পজিটিভ দিক যেটা না বললেই নয়। আজকে আপনি দেখেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেসব বোট, যেসব স্পিড বোট, যেসব লঞ্চ, স্টিমার ছিল, মানুষ নিজের টাকায় সেগুলা কেউ কিনে কেউ ভাড়া করে সেগুলা নিয়ে চলে গেছে উদ্ধার কাজের জন্য। যারা ট্রাকওয়ালা ট্রাক দিয়ে বহন করছেন, অনেক কেউ ভালো করে ভাড়াটা পর্যন্ত নেন নেই। আমাদের অনেক অমানুষ আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা ভাগ্যবান, আমাদের আশেপাশে অনেক মানুষও আছে, এখনও সত্যিকার মানুষ আমাদের আশেপাশে আছে। আর চট্টগ্রামবাসীর এই গুণ, এটা আল্লাহর প্রদত্ত। এটার জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা করোনা কালেও দেখেছি আমাদের কেউ দাফন হওয়া ছাড়া ছিল না। বিভিন্ন সংগঠন তো একটা নাম, সংগঠনের পিছনে যারা কাজ করেন সবাই তো মানুষ। সংগঠন তো আর কাজ করে না, সংগঠন একটা নাম, একটা ব্যানার মাত্র। সংগঠনের পিছনে কাজ করি আমরা মানুষেরা। আমরা দেখেছি করোনাকালে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি বিএমডিবুতে যখন আগুন জ্বলছে ধাউ ধাউ করে, তখনও অনেক নওজওয়ান সেখানে গিয়ে উদ্ধার কাজ করেছে। আমরা দেখেছি গত বছর সিলেটের বন্যাতেও চট্টগ্রামের ভাইয়েরা, স্পেশাল করে আমার অঞ্চল বিদায় বলছি, আপনাদের অঞ্চল বিদায় বলছি, যে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা কি পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং আজকের এই ক্রাইসিস মোমেন্ট এখনও আমাদের ভাইয়েরা নিজের টাকা খরচ করে প্রত্যেকটা এলাকা থেকে ছেলেরা বের হয়েছে। কেউ ফেনী যাচ্ছে, কেউ ফটিকছড়ি যাচ্ছে, কেউ হাটহাজারী যাচ্ছে। যেখানে পানির কথা বলা হচ্ছে সেখানে আমাদের ভাইয়েরা যাচ্ছে। যারা যাচ্ছে আল্লাহ তাদেরকে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। এটা আমাদের বড় সৌভাগ্য। আমাদের আশেপাশে এখনও এত পরিমাণ ভালো মানুষ আছে, এই কারণে আমরা এখনও শান্তিতে ঘুমাতে পারছি। এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয়। যারা আজকে আমরা মসজিদ থেকেও ফান্ড কালেকশনের ইচ্ছা আমাদের আছে, কারণ মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না, এখান থেকে রাষ্ট্র এবং সমাজকেও সংস্কার করতে হয়। আমরা এখান থেকেও ফান্ড কালেকশন করব ইনশাআল্লাহ। এবং আশেপাশে যত জায়গায় ফান্ড কালেকশন হচ্ছে, আপনাদের সুযোগ থাকলে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমরা আজকে ফিলোসফি অফ ক্লাইমেটিক, কেন দুর্যোগ হয়, দুর্যোগের যে রহস্য, আল্লাহ কেন এই দুর্যোগগুলো আমাদেরকে দেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, বুখারী শরীফ 1036 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন, আমার রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিল। আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না
যতক্ষণ না এলম উঠিয়ে নেওয়া হবে, আলেমদেরকে মৃত্যু দেওয়া হবে, আলেমরা যতক্ষণ দুনিয়াতে আছেন আমার আল্লাহ ততক্ষণ কিয়ামত দিবেন না। এরপর আমার নবী বলছেন ওয়াতাকসুরাজ জালাজিল, যতক্ষণ না ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এবং কিয়ামত কেমনে হবে? কোরআনও আসছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত হচ্ছে একটা ভূমিকম্পের নাম। এমন ভূমিকম্প পুরা পৃথিবী জুড়ে একসাথে হবে, এক ভূমিকম্পে আল্লাহ পুরা পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ হওয়া, এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। ইসলামী যারা ফিলোসফার আছেন, গবেষক দার্শনিক আছেন, তিনারা মন্দ ব্যাপারকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো আমাদের যে নৈতিক অবক্ষয় হয়, মোরাল এভিল যেটা আমরা বলি, নৈতিক অবক্ষয়, আমরা খুন করি, ডাকাতি করি, চুরি করি, লুণ্ঠন করি। আরেকটা ন্যাচারাল এভিল যেটা প্রাকৃতিক দুর্যোগ। ইসলাম ম্যাক্সিমাম টাইম আমাদের যে নৈতিক অবক্ষয়, খারাপ কাজ যেগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে করি সেগুলো নিয়ে ইসলাম বেশি কথা বলে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে খুব একটা কথা আমাদের কিতাবগুলোতে পাওয়া যায় না। অল্প কিছু কথা, অল্প কিছু দর্শন আমরা পাই। যে কথাগুলোর মৌলিক পয়েন্ট হচ্ছে আল্লাহ চান, সেই কারণে এই জাতীয় আযাবগুলো আমাদের কাছে আসে। কিন্তু আমরা এমন একটা যুগের মধ্যে বসবাস করছি, আমরা মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহর উপর ঈমান এবং আকীদা আমাদের স্ট্রং হলেও আমাদের নওজওয়ান ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, ওনারা বিভিন্ন পরিবেশের মধ্যে যান, ওনাদেরকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিশেষত যারা ধর্মকর্মে বিশ্বাস করে না, তারাও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তাদের সামনে তুলে ধরে। সেই কারণে এই ব্যাপার নিয়ে যদি বিস্তারিত আলোচনা না হয় তাহলে আমাদের নওজওয়ান ভাইয়েরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমাদের উলামায়ে কেরাম যে যুক্তিগুলা, যে দর্শনগুলো আমাদের সামনে তুলে ধরেছে, এমন 8টা দর্শন নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। এই 8টা বিষয় এমন না যে আজকে ফেনীতে বন্যা হচ্ছে, এমন না যে ফেনীর মধ্যে 8টা কারণই আছে। হতে পারে ওখানে একটা কারণ আছে, হতে পারে 2টা, হতে পারে 5টা, হতে পারে 8টা। যারা মাঝপথে আসবেন মসজিদে, আবার মাঝখানের একটা কারণ শুনে বের হয়ে যদি বলেন হুজুর বলছে ফেনীর বন্যা এই কারণে হচ্ছে, তাহলে বিশাল এক মুসিবত হয়ে যাবে। আমি 8টা ঘটনা বলবো, তার মধ্যে ওখানের সাথে একটা প্রাসঙ্গিক হতে পারে, 2টা, 3টা, 5টা, 8টাও প্রাসঙ্গিক হতে পারে। সবগুলা প্রাসঙ্গিক হবে এমন কোনো কথা নাই। সে কারণে আলোচনা পুরা শুনে তারপর কথা বলতে হবে। প্রথম যে কারণ, মালিকি মাযহাবের বিখ্যাত ইমাম আবু বকর আল কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, ওনারা প্রথম যে যুক্তিটা দিচ্ছেন এটা আমাদের জন্য। ওনারা বলছেন কেন প্রাকৃতিক দুর্যোগ হয়, এই কেন প্রশ্ন করার অধিকার বান্দার কাছে নেই। আমি কার কাছে প্রশ্ন করব? কেন? আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছেন সুপ্রিম অথরিটি। আল্লাহ আমাকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন, কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। আমরা আল্লাহর কাছে কিভাবে প্রশ্ন করবো? আল্লাহ কোরআনে বলছেন সূরা আম্বিয়া 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলছেন আল্লাহ যা করে সে ব্যাপারে কেউ জিজ্ঞেস করতে পারবে না। সে ব্যাপারে প্রশ্ন করার অধিকার বান্দার কাছে নাই, বরং বান্দা কি করছে সে ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। বান্দার কাছ নিয়ে আল্লাহ প্রশ্ন করলো, আল্লাহর কাছ নিয়ে বান্দা চাইলেও প্রশ্ন করতে পারবে না। সে কারণে ওনারা বলছেন, এবং আন্দালুসের বিখ্যাত মুফাসসির এবং ফকিহ ইবনে আরবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কেন এতগুলা নির্দোষ মানুষকে আল্লাহ বন্যার মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, সুনামির মাধ্যমে আল্লাহ শাস্তি দিচ্ছেন, তখন আমি তাকে উল্টা প্রশ্ন করি আল্লাহ এই কৈফিয়ত কাকে দিবেন? এই কৈফিয়ত নেওয়ার কোনো যোগ্যতা আমাদের কাছে
নাই। এটা হচ্ছে প্রাইমারি যুক্তি। এটা তো অবশ্যই একটা কারেক্ট বিষয় যে আল্লাহ কাউকে কৈফিয়ত দিবেন না, বরং আল্লাহ যদি আমাদের থেকে কৈফিয়ত নেওয়া শুরু করেন তাহলে আমাদের বাঁচার অবস্থা থাকবে না। 2 নম্বর যে যুক্তি, ওনারা বলছেন দুর্যোগ আমাদেরকে আল্লাহর সামনে বিনয়ী বানায়, হাম্বল করে আমাদেরকে, আমরা আল্লাহর সামনে নত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে দুর্যোগের মাধ্যমে মনে করিয়ে দিতে চান যে আমরা সর্বশক্তিমান নই, আমাদের শক্তির একটা সীমা আছে। আমরা লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বিশাল বাঁধ নির্মাণ করেছি, কিন্তু আল্লাহর শক্তির সামনে আমাদের বাঁধের কোনো অস্তিত্ব নেই। আমরা সারা বছর আমরা বিভিন্ন যারা রড ব্যবসা করে BSRM KSRM সহ এই কোম্পানিগুলো দেখি ভূমিকম্প প্রতিরোধে সহায়ক তারা রড বানায়। তো আল্লাহ যদি আযাব দেয়, পৃথিবীর কোনো রড, পৃথিবীর কোনো সিমেন্ট, পৃথিবীর কোনো প্রযুক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। এই যে আল্লাহর সামনে আমরা কিছুই না, এই কথাটা আমাদের অন্তর থেকে চলে যায়। আমরা ভুলে যাই, আমরা নিজেকে অনেক শক্তিমান মনে করি। আমরা মনে করি আমি চাইলে পুরো এলাকায় অনেক কিছু করে ফেলতে পারবো, আমি চাইলে পুরা চট্টগ্রাম উল্টাই দিতে পারবো, আমি চাইলে পুরা দেশকে নাস্তানাবুদ করতে পারবো। আমার আল্লাহ দেখান বান্দা এত ক্ষমতা দেখাচ্ছ, আমি আল্লাহ যদি সামান্য পানিকে তোমার বিরুদ্ধে লাগিয়ে দেই তাহলে তোমার বাঁচার 1 সেকেন্ডও কোনো রাস্তা থাকবে না। সেখানে আল্লাহ আমাদেরকে আমাদের অবস্থান দেখান, আমরা আল্লাহর সামনে নত হয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ সূরা বাকারা 155 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন? আমার আল্লাহ বলছেন ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, এবং আমাদের জান, আমাদের সম্পদ, আমাদের ফসল এগুলার ক্ষয়ক্ষতির মাধ্যমে। আজকে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকের সম্পদ নষ্ট হয়েছে, অনেকের অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। আমার আল্লাহ বলছেন আমি এগুলার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করি, বান্দার অন্তরকে আমি পরীক্ষা করি। আর যারা সবর করতে পারবে, এত কিছুর পরও আমি আল্লাহর কথা চিন্তা করে সবর করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ বলছেন ওই ধৈর্য ধারণকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। তাহলে আল্লাহ পরীক্ষা করেন আমাদের অন্তরের অবস্থা। এবং এই প্রাকৃতিক দুর্যোগ আমার নবীর যুগে যখন আসতেন, যখন কোনো যুদ্ধের ডাক আসতো, যখন কোনো তুফান সুনামি আসতো, আমার নবী তাড়াতাড়ি গিয়ে মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামকে বারবার বলতেন তাওবা ইস্তিগফার করার জন্য, যেন আল্লাহর সামনে আমরা প্রকাশ করতে পারি আল্লাহ আমরা বড় অসহায়, তুমি দয়া না করলে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। এই কথাটা আল্লাহর সামনে যেন আমরা বারবার বলতে পারি। আমার আল্লাহ সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 43 আমার আল্লাহ বলছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, আমার আল্লাহ বলছেন যখন তাদেরকে আমি শাস্তি দিলাম তারা কেন আমার সামনে নত হলো না। আমার আল্লাহ প্রশ্ন করছেন আমি তাদেরকে শাস্তি দেওয়ার পরও কেন নত হলো না, কেন নিজেকে অনেক বড় মনে করলো। যদি আমরা নত হতে পারি আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর সামনে নত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, যারা এই আযাবের পরও যাদের উপলব্ধি হবে না, যাদের অন্তর এতটা মরিচিকার দ্বারা যাদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, এই আযাবগুলা দেখার পর আমার কাছে আযাব আসে নাই, আমার এলাকা এখনও ঠিকঠাক আছে, তার মানে আমি বেঁচে গেলাম, ব্যাপারটা এমন না। তাদের উপর যে আযাব, তাদের উপর যে পরীক্ষা, এটা আযাব বলি আর পরীক্ষা বলি, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ চাইলে আমাদেরকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আমাদের পরিবর্তনের জন্য আল্লাহ একটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে অন্তরকে আল্লাহ যেভাবে চান সেভাবে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 3 নম্বর যুক্তি বিভিন্ন তাসাউফের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই আযাব, এই দুর্যোগ এগুলা আমাদের পাপের শাস্তি, এটা আমাদের পাপের শাস্তি। সূরা আশ-শুরা
42 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মানুষের উপর যে মুসিবত আসে এটা মানুষের নিজের অর্জনের ফল, নিজের অর্জনের ফল, আমাদের পাপের রেজাল্ট এটা। আরেক নূহ আলাইহিস সালামের আমলেও যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। তাদেরকে তুফান, বন্যা তাদেরকে গ্রাস করে নিয়েছিল। কারণটা কি? আমার আল্লাহ বলছে ওয়া হুম যালিমুন, কারণ তারা ছিল জালেম, তারা ছিল জালেম। তাহলে আরেক আয়াত, মূসা আলাইহিস সালামের উম্মত, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, সূরা আরাফ 7 নম্বর সূরা 133 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, আমি তাদের কাছে প্লাবন দিলাম, বন্যা দিলাম, তাদের ফসলের মধ্যে পঙ্গপাল লাগিয়ে দিলাম। আমরা কয়েক বছর আগেও পঙ্গপালের কথা শুনেছি, ফসল খেয়ে ফেলে। আল্লাহ বলছেন তাদেরকে আমি উকুন দ্বারা কষ্ট দিলাম, তারা যেখানে হাত দিত উকুন পাওয়া যেত। তাদেরকে আমি ব্যাঙ এবং রক্তের মাধ্যমে কষ্ট দিলাম। এগুলো কেন করলাম? কারণ তারা নিজের উপর জুলুম করছিল এবং এত কষ্ট দেওয়ার পরেও ফাস্তাকবারু, তারা অহংকারী রয়ে গেল, তারা দাম্ভিক রয়ে গেল, তারা আল্লাহর সামনে নরম হলো না, তারা তাদের জুলুম করতে থাকলো। ওয়া কানু কওমান মুজরিমিন। আমার আল্লাহ বলছে এগুলো একটা অপরাধী জালেম সম্প্রদায়। আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় হওয়া থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তার মানে আমরা বুঝলাম, যখন জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, তখন আমার আল্লাহ এই আযাবগুলা দান করে। তবে মনে রাখবেন, আমরা এই যুক্তিটা আমরা ব্যক্তিগত জায়গায় উপলব্ধি করব, পার্সোনাল এবং ইন্ডিভিজুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকবে, আমরা পার্সোনাল জায়গা থেকে এটাকে ফিল করব যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন আমার পাপের কারণে। কিন্তু যখন একটা কমিউনিটির উপর আযাব চলবে, ফেনীতে এখন বন্যা হচ্ছে, এখন আমি আপনি যদি বলি ফেনীতে আল্লাহ আযাব দিচ্ছেন ওদের পাপের কারণে, ওদেরখানে যাওয়ার কোনো দরকার নাই, এই বুঝটা ভুল হবে, এই বুঝটা কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং হবে না। আমার উপর যখন আযাব আসবে, আমি তখন ব্যক্তিগত পর্যায়ে এটা ধারণ করব যে নিশ্চয়ই এটা আমার কোনো না কোনো পাপের শাস্তি। এটা যখন আমার অন্তরে আমি আনতে পারবো, তখন আমি নিজেকে সংশোধন করতে পারবো। আবার যখন কোনো কমিউনিটির উপর আমি আযাব হতে দেখব, হোক সেটা মুসলমান, হোক সেটা অন্য ধর্মের, হোক সেটা বাংলাদেশ, হোক সেটা অন্য দেশ, কোনো কমিউনিটির উপর যখন আযাব আসতে দেখব, আমরা সেটাকে পরীক্ষা মনে করব এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এটা বলার সুযোগ নাই তারা পাপ করছে, শাস্তি পাচ্ছে, ভালো হচ্ছে, এমন বলার কোনো সুযোগ নেই। সে কারণে কোনটা পার্সোনাল জায়গা থেকে আমরা বুঝবো আর কোনটা সামগ্রিক জায়গা থেকে আমরা উপলব্ধি করব, এটাও বুঝার ব্যাপার আছে। এরপর 4th নম্বর যুক্তি, ওনারা বলছেন এটা গুনাহের কাফারা। আল্লাহ যখন বন্যা দেয়, ভূমিকম্প দেয়, আমাদেরকে আল্লাহ যখন পরীক্ষা নেয় আমাদের সম্পদের উপর, আমাদের জানের উপর, আমাদের ফসলের উপর যখন আল্লাহর পরীক্ষা আসে, ওনারা বলছেন এটা আমাদের গুনাহের একটা কাফারা। ওনারা কোরআন মাজিদের যে আয়াত আমি একটু আগেও তেলাওয়াত করলাম, ওই আয়াতের আরেকটি অংশ সূরা শুরা 30 নম্বর আয়াতের পরের অংশ ওনারা বলছেন, আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর। আমার আল্লাহ আযাব দেওয়ার মাধ্যমে কিছু বান্দাকে, আযাবের কারণে অনেক বান্দাকে আমার আল্লাহ তাদের অসংখ্য অপরাধ ক্ষমা করে দেন। যে আযাব আমাদের কাছে আসে, এই আযাব যখন আমরা সহ্য করি, এই সহ্য করার কারণে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেন। বুখারী শরীফ 5667 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2571 নম্বর হাদিস। আমার নবী বলছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা মিন মারাদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আমার নবী বলছেন, কোনো মুসলমান যখন রোগের কারণে কষ্ট পায় অথবা অন্য কোনো কারণে মুসলমান যখন কষ্ট পায়, এমনকি তার শরীরে যদি কোনো কাটা ফুটে,
আমার আল্লাহ ওই কষ্টের কারণে ওই মুসলমানের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। কেমনে? যেমনিভাবে গাছ থেকে পাতা ঝরে যায়, কষ্ট সহ্য করার কারণে আমার আল্লাহ বান্দার গুনাহ সেভাবে ঝরিয়ে দেন। আরেক হাদিস বুখারী শরীফ 5641 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2573 নম্বর হাদিস। আমার নবী বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যখন কোনো মুসলমান কোনো কষ্ট পায়, চিন্তা করে, দুশ্চিন্তার মধ্যে পড়ে, আমরা পারিবারিক কারণে দুশ্চিন্তায় পড়ে যাই, টাকা পয়সার কারণে দুশ্চিন্তায় পড়ি, রোগ শোকের কারণে দুশ্চিন্তায় পড়ি। আমার আল্লাহ বলছেন কোনো মুসলমান, আমার নবী বলছেন কোনো মুসলমান যখন কষ্ট পায়, টেনশন হয় মুসলমানের, দুশ্চিন্তা হয় মুসলমানের, মুসলমান যখন পেরেশানিতে পড়ে যায়, এমনকি সামান্য একটা কাটা ফুটার কারণে, জ্বরের কারণে, রোগের কারণে, টাকা পয়সার কারণে মুসলমান যখন কষ্ট পায়, আমার আল্লাহ মুসলমান সবর করার কারণে মুসলমানের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। তাহলে ওনাদের একটা যুক্তি হচ্ছে এগুলো দাবার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমরা তো গুনাহগার, গুনাহের কোনো সীমা আমাদের কাছে নাই। তো আল্লাহ এই আযাবগুলা, এই পরীক্ষাগুলা আমাদেরকে দেওয়ার মাধ্যমে, এই দুর্যোগগুলা দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। কারো গুনাহ মাফ হচ্ছে সে সবর করছে বিদায়, আর কারো গুনাহ মাফ হচ্ছে সে সাহায্য করতে গিয়েছে বিদায়। এভাবে এক একজনকে এক এক ওসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। পঞ্চম যুক্তি, এই যুক্তির মধ্যে প্রায় একই কথা, আগেরটা ছিল গুনাহ মাফ করা, এইবার বলা হচ্ছে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন সেটা নয়, কষ্ট সহ্য করার কারণে আল্লাহ সওয়াব দান করেন। মিশকাত শরীফ 1565 নম্বর হাদিস। আমার নবী বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউওয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান, তখন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে বিভিন্ন রকম শাস্তি, বিভিন্ন রকম পরীক্ষা, বিভিন্ন রকম বিপদের মধ্যে আমার আল্লাহ তাকে নিক্ষেপ করে। আপনি নবী রাসূলের জীবনী দেখলে দেখবেন বিপদ ওনাদের পিছু ছাড়ে নাই, একটার পর একটা বিপদ ওনাদের জীবনের মধ্যে লাগাচ্ছিল, একটার পর একটা বিপদ। আমার আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দার ভালো চাই, আমি ওই বান্দাকে বিপদে রাখি, আর কোনো বান্দার যখন খারাপ চাওয়া হয়, ওই বান্দাকে দুনিয়াতে বিপদে ফেলা হয় না, বরং কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বিশাল এক কাঠগড়ার মধ্যে আসামি হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাহলে বোঝা যায় এই বিপদ আমাদের জন্য রহমত, বিপদ আমাদের জন্য রহমত। তিরমিজি শরীফ 2396 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 4031 নম্বর হাদিস। আমার নবী বলছেন, ইন্না আজিমাল জাযা মা আজিমাল বালা। বিপদ যত বড় হবে, আমার নবী বলছেন পুরস্কারও তত বড় হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। বিপদ যত বড়, পুরস্কারও তত বড়। বিপদ যত বড়, সওয়াবও তত বেশি। শুধু একটাই শর্ত, বিপদে ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদে আল্লাহকে গালিগালাজ করা যাবে না, বিপদে পড়ে এমন কথা বলা যাবে না যে কথা বললে ঈমান থাকে না। বিপদে যদি কোনো বান্দা সবর করতে পারে, আমার নবী বলছেন বিপদ যত বড়, সওয়াবও তত বড়। এরপর 6 নম্বর যুক্তি বলা হচ্ছে, তাফসীরে কুরতুবীর লেখক ইমাম আবু আবদুল্লাহ আল কুরতুবী, যার ইন্তেকাল 1273 সালে, আজকে থেকে প্রায় 751 বছর আগে, উনি ওনার কিতাবের মধ্যে নোট করছেন, বলে ছোট বিপদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করে। এখানেও এগুলো একটাও মন গড়া যুক্তি না, আমি সবগুলোর রেফারেন্সে কোরআন এবং হাদিস বলা হচ্ছে। এইটার রেফারেন্সও উনি সূরা কাহাফের কিছু অংশ উনি নোট করেছেন। বলে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, ওনারা যখন দেখা সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যে নৌকার মধ্যে উঠেছেন,
খিজির আলাইহিস সালাম নামার আগে সে নৌকাকে ছিদ্র করে দিয়েছেন, নৌকা ডুবিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম শরীয়তের ইলম ওনার কাছে ছিল। উনি বললেন যে আপনি এটা কি কাজ করলেন? এই বান্দা আমাদেরকে দেখার পর নৌকায় ডেকে নিয়েছে, ভাড়াও নিবে না বলল। সে আমাদের উপকার করতে চেয়েছে, আপনি তার বিনিময়ে তার নৌকা ছিদ্র করে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম আল্লাহর দেওয়া ইলমে বড় জ্ঞানী ছিলেন। উনি বলছেন, মুসা আমি তো বলেছিলাম আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি আমার কাজকর্ম বুঝবা না। এরপর আবার গেলেন। মুসা আলাইহিস সালাম সরি বললেন, বলে না আর কোনো প্রশ্ন আপনাকে করব না, চলেন। হাঁটছেন, একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছেন, অনেকগুলা বাচ্চা খেলাধুলা করছে। খিজির আলাইহিস সালাম ওখান থেকে সবচেয়ে সুন্দর যে বাচ্চা তাকে ডাকলেন। সবচেয়ে সুন্দর বাচ্চাকে ডেকে তিনি সে বাচ্চাকে হত্যা করলেন। এটা দেখার পর মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা খেলাধুলা করছিল, আপনি তাকে ডেকে হত্যা করলেন, এটা কেমন কাজ? বলে মুসা আমি বলেছিলাম তুমি আমার কাজ দেখলে সহ্য করতে পারবা। এখন মুসা আলাইহিস সালাম প্রতিবাদও ভালো করে করতে পারছেন না। খিজির আলাইহিস সালামের সন্ধান ওনাকে আল্লাহ দিয়েছেন। উনি আল্লাহর থেকে খুঁজেছেন যে আল্লাহ, উনি এক বক্তব্যের মধ্যে বলছেন, বলে আমি হচ্ছি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলছেন না, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার থেকে বড় জ্ঞানী আছে। তো বলতে আল্লাহ এটা কোথায় পাবো? তা আল্লাহ সন্ধান দিয়েছেন কোথায় পাবেন। সেই সন্ধান অনুসারে খিজির আলাইহিস সালামকে খুঁজে নিয়েছেন। এখন আল্লাহ তা আগে বলে দিয়েছেন এই বান্দা তোমার থেকেও বেশি জ্ঞানী, যার কারণে প্রতিবাদও ভালোভাবে করতে পারছেন না। এরপর আরেকটা ঘরে গেলেন, বললেন আমাদেরকে একটু থাকার জায়গা দেন, খানা পানি দেন, আমরা মুসাফির মানুষ। ওরা বলছে না আমরা অভাবী, তোমাদেরকে জায়গা দেওয়া যাবে না। আসার সময় দেখছেন ওই বান্দার একটা দেওয়াল পড়ে যাচ্ছিল, ওইটা সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার অবাক হলেন, বলে আপনি এর আগে দুইটা কাজ করলেন, দুইটাই খারাপ ছিল, এখন আবার একটা কাজ করলেন, এটা আপনার ক্যারেক্টারের সাথে। এরা আমাদেরকে মেহমানদারি করে নাই, ঘরে আতিথেয়তা করে নাই, তারপর আপনি তাদের দেওয়াল সোজা করে দিলেন, ঘটনা কি? খিজির আলাইহিস সালাম বললেন যে তোমার সাথে আমার কন্ডিশন ছিল, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। তুমি এই কন্ডিশন 3 বার ভেঙেছ, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তোমাকে আমার কাছে রাখবো না। তবে তার আগে 3টা কাজের ব্যাখ্যা দিই। 1 নাম্বার কাজ, এই এলাকার যে বাদশা, জালেম বাদশা, সে ভালো ভালো নৌকাগুলা সে আত্মসাৎ করে। আমি এই লোকের নৌকা ছিদ্র করে দিয়েছি, নৌকা ডুবে যাবে, বাদশার সৈন্যরা এসে নৌকা খুঁজে পাবে না, এই লোক পরবর্তীতে এই নৌকা তুলে আবার মেরামত করতে পারবে। আসলে আমি এই লোকের ক্ষতি করি নাই, আমি এই লোকের উপকার করেছি। তার মানে বোঝা যায় ছোট বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা করা হয়েছে। নৌকা ছিদ্র, নৌকা বাদশা নিয়ে যাবে না। তো নৌকা সামান্য ছিদ্র সারানো যাবে, বাদশা নিয়ে গেলে ফেরত আনার কোনো সুযোগ নেই। আবার ছোট বাচ্চা যাকে আমি কতল করেছি, তার কপালের মধ্যে লেখা ছিল সে বড় হলে মা বাবার অবাধ্য হবে, সে জাহান্নামী হবে, অথচ সে এখনো নিষ্পাপ। আমি তাকে কতল করেছি, সে বান্দা জান্নাতে যাবে, তার মা বাবা সে বড় হলে তার অত্যাচারের দ্বারা কষ্ট পেত, এখন তার মা বাবার কষ্ট থাকবে। আমাদের একটা নিষ্পাপ বাচ্চা, তাকে কতল করা হয়েছে। বাচ্চার সুন্দর সুন্দর স্মৃতিগুলো তাদের অন্তরে কাজ করবে, কিন্তু এই বাচ্চা যদি বড় হয় তাহলে মা বাবার অন্তরে সুন্দর কিছু থাকার জায়গা সেই বাচ্চা আর রাখবে না। তাহলে ছোট বিপদ দ্বারা মা বাবাকে বড় বিপদ থেকে উনি রক্ষা করেছে। আবার সন্তানের জন্য কতল হওয়া ছোট বিপদ, জাহান্নামী হওয়া বড় বিপদ। উনি সন্তানকেও ছোট বিপদ দ্বারা বড় বিপদ থেকে রক্ষা করেছে। তবে মনে রাখবেন, এটা আমার আপনার জন্য প্রযোজ্য হবে না। আমি দেখতে পাচ্ছি আমার এলাকার এক ছেলে মা বাবার অবাধ্য, আমি তাকে গিয়ে কতল করলাম আর যুক্তি দিলাম সে বড় হলে বেয়াদব হবে, তাই তাকে আমি কতল করেছি, সে এখন জান্নাতে যাবে। এই যুক্তি আমাদের জন্য প্রযোজ্য হবে না। উনি আল্লাহর বিশেষ জ্ঞান দ্বারা উনি জ্ঞানী ছিলেন বিধায় ওনার এই কাজ, এটা উনার জন্য প্রযোজ্য। এই কাজকে আল্লাহ সত্যায়ন করেছেন এবং কোরআনের অংশও বানিয়েছেন। তাহলে বোঝা গেল মাঝে মাঝে ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বান্দাকে বড় বিপদ থেকে উদ্ধার করে দেন। সেই কারণে বিপদ আসলে কখনো অস্থির হবার কোনো সুযোগ নাই।
অনেক সময় দেখবেন আপনার একটা মোবাইল চুরি হয়েছে, এটা না হয়ে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারাও যেতে পারতেন। আপনার একটা সম্পদ আত্মসাৎ হয়েছে, এটা না হয়ে আপনি হাত হারিয়ে ফেলতে পারতেন, পা হারিয়ে ফেলতে পারতেন। তা আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে যদি ছোট বিপদের মাধ্যমে উদ্ধার করেন, তাহলে এখানে আল্লাহর উপর নারাজ হওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই। বরং যখন সম্পদের উপর কোনো আযাব আসবে, তখন আমরা অন্তরে এই ইয়াকিন রাখবো, হয়তো এর থেকেও বড় বিপদ আমার জন্য অপেক্ষমান ছিল। আল্লাহ আমাদেরকে এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। পেয়ারে হাজিরিন, আর দুইটা যুক্তি আমি সংক্ষেপে বলছি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সপ্তম যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন, আল্লাহ মাঝে মধ্যে দুর্যোগ দেন যেন মানুষ আল্লাহর রহমতকে উপলব্ধি করতে পারে। যখন আমাদের কাছে কোভিড-19 আসছিল, করোনাকালীন সময়ে আমরা অনেক স্বাভাবিক কাজও করতে পারি নাই। তখন আমরা বুঝেছিলাম এই স্বাভাবিক কাজের দাম আমাদের জীবনে কতটুকু। একইভাবে আজকে আমরা একটু যদি চিন্তা করি, বিভিন্ন জায়গার মানুষ পানিবন্দী, তাদের হয়তো আজকে অন্তর কাঁদছে, যদি সুযোগ থাকতো জুমার নামাজে গিয়ে জুমার নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতো। কিন্তু আজকে মসজিদগুলো পানির নিচে, জুমার নামাজে চাইলেও দাঁড়াতে পারবে না। অথচ আমরা প্রতি জুমায় সুযোগ পেয়েও আসছি না, সুযোগ পেয়েও 5 মিনিটের জন্য এসে নামাজ পড়ে আমরা দৌড় মারছি। আজকে অনেক কারো অন্তরে হাদিসে পাকের কথা মনে আসছে। আমার রাসূল বলছেন, কেউ যখন সদকা দেয় তার বিপদ দূর হয়ে যায়। সে সদকা দিতে চাচ্ছে কিন্তু তার কাছে সুযোগ নাই, আর আমাদের কাছে সুযোগ থাকার পরেও আমরা সদকা করছি না। আজকে সে হয়তো তার অন্তর কাচ্ছে যে আমি তো ভালো আছি, আমার আত্মীয়ের ঘর ডুবে গিয়েছে, তাকে একটু যদি আমি দেখে আসতে পারতাম। অথচ আজকে আমাদের কাছে সুযোগ থাকার পরে আমরা আত্মীয় স্বজনের ঘরে যাই না, দেখা সাক্ষাৎ আমাদের সাথে হয় না। তা আমার আল্লাহ মাঝে মধ্যে দুর্যোগ দেন যেন স্বাভাবিক পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আমরা উপলব্ধি করতে পারি। 8 নম্বর যুক্তি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমরা মানব সেবা করছি কিনা। আমরা যারা দুর্যোগের মধ্যে নাই, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ এই দুর্যোগ দান করেন। কেমন? হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ বলবেন হাসরের ময়দানে, ওগো বনি আদম, আমি যখন তোমার কাছে খাবার চেয়েছিলাম খাবার দাও নাই কেন? আদম সন্তান বলবে, আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনি কিভাবে আমার কাছে খাবার চাইলেন? তখন আমার আল্লাহ বলবে, আমার অনেক বান্দা ক্ষুধার্ত ছিল, তাদের কাছে খাবারের প্রয়োজন ছিল, তুমি যদি তাদেরকে খাবার দিতা আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। এভাবে করে আমার আল্লাহ প্রশ্ন করবেন, আমাকে পানি দাও নাই কেন? কাপড় চেয়েছিলাম কাপড় দাও নাই কেন? বান্দা বারবার বলবে, আল্লাহ আপনাকে কেমনে দিব? আমার আল্লাহ বলবেন, আমার বান্দা যাদের প্রয়োজন ছিল তাদেরকে যদি দিতা, তাদের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাইতা। তাহলে আমরা আজকে সেই ডিউটি আমরা পালন করছি কিনা, এই ব্যাপারে আল্লাহ পরীক্ষা নেবেন। বুখারী শরীফের মধ্যেও 6013 নম্বর হাদিস, আমার রাসূল বলেছেন, মাল্লা ইয়ারহামু লা ইউরহামু, যে বান্দা অন্যের উপর দয়া করে না, আমার আল্লাহ তার উপর দয়া করেন না। আল্লাহ আমাদেরকে এই দুর্যোগময় সময়, আমরা 8টা ইসলামিক যুক্তির কথা বললাম, 8 নম্বর যে যুক্তি, এটার সাথে আমাদের সম্পর্ক। আজকে আমাদের কাছে সম্পদ আছে, আজকে আমাদের ঘর বাড়ি এখনো নিরাপদ আছে। হতে পারতো আমার ঘর পানির নিচে, হতে পারতো আমার আলমারি ভর্তি টাকা, কিন্তু এই টাকা নামার সুযোগ আমার হয় নাই, পানি এসে তার আগেই সব নষ্ট করে দিয়েছে। হতে পারতো জায়গার দলিল, যেটা নিয়ে 2 ভাই গত 5 বছর যাবৎ 10 বছর যাবৎ ঝগড়া করছি, ওই দলিলের কাগজ নামার আগে জান নিয়ে পালাতে হয়েছে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে এখনো সেই পরিস্থিতিতে নেন নাই, আমাদেরকে ভালো রেখেছেন। তাই আমি অনুরোধ জানাবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আজকে যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা দাঁড়াতে আগ্রহী আছি তো? আমরা, সরকার বিভিন্ন জায়গায় মডেল মসজিদ করেছে না। আমি আজকে একটা কথা বলি, আমাদের মসজিদ মডেল মসজিদ না, কিন্তু আমরা এই মসজিদ থেকে এমন কাজ করতে চাই যেটা সমাজের জন্য মডেল হবে। মসজিদ মডেল হয়ে লাভ নাই, মসজিদের কাজগুলো মডেল হতে হবে।
আমরা এমন মসজিদ চাই যে মসজিদ সমাজকে নিয়ন্ত্রণ করবে। আমরা এমন মসজিদ চাই যে মসজিদ রাষ্ট্রের উপকারে আসবে। আমরা এমন মসজিদ চাই যে মসজিদ মানুষের কল্যাণে আসবে, শুধুমাত্র নামাজ পড়ার জন্য মসজিদ না। আজকে আমরা নামাজের পরে মসজিদের জন্য যে নিয়মিত কালেকশন এটা হবে, কিন্তু আমরা আজকে, আমার ইচ্ছা আমরা আজকে বন্যার্তদের জন্য একটা কালেকশন করব। এবং যাদের এখন সুযোগ নাই, আমাদের ইমাম সাহেবের রুম আছে, আপনারা এখানে এনে আজকে সারা দিন আপনাদের সাধ্যমতো সহযোগিতাগুলো দিয়ে যাবেন। সেগুলা নিয়ে আমরা আগামীকাল আমি নিজে যাব আপনাদের হয়ে, এবং আপনাদের এলাকা থেকে যারা যেতে চায় আমরা গিয়ে আমাদের চট্টগ্রামের অঞ্চল মিরাসরাই, আমাদের ফটিকছড়ি, আমাদের আশেপাশে যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত, যেখানে সম্ভব আমরা এই সহযোগিতাগুলো দিয়ে আসব। আপনারা রাজি আছেন তো? আমরা আজকে একবার কালেকশনটা এখন হবে, আবার সারাদিন আপনাদের কাছে সুযোগ আছে। শুকনা খাবার, বিস্কুট, মুড়ি, চিরা, এই জাতীয় যত শুকনা খাবার আপনাদের পক্ষে সম্ভব, যারা কিনে দিতে পারবেন না টাকা দিলে আমরা কিনে নিব। এছাড়াও এলাকার অনেক তরুণ ভাইয়েরা আমাকে ফোন করেছেন, নওজওয়ান ভাইয়েরা, ওনারা উদ্যোগ নিয়েছেন। ওনারাও যদি আপনাদের কাছে যায়, আপনাদের সাধ্য মোতাবেক আপনারা সহযোগিতা করবেন। আপনার কাছ থেকে 5,000, 10,000, 20,000 টাকার দরকার নেই। আপনার কাছে 5 টাকা থাকলে ওইটা দিয়ে সহযোগিতা করেন। আপনার কাছে 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে সহযোগিতা করেন। এই সহযোগিতা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। হালাল 1 টাকা, এটা আল্লাহর দরবারে হারামের কোটি টাকার থেকেও মূল্যবান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল